পার্টির ৩ বছর অন্তর যে সম্মেলন হয় সেই সম্মেলনের রাজ্যস্তরীয় সম্মেলনের একটা প্রকাশ্য সমাবেশ। কিন্তু আজকে এটা সমাবেশ না, আজকে এই সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে। আজকের দিন থেকে এই দেশের শত্রু, আমাদের রাজ্যের ৪০ লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষর ত্রিপুরা মথা এবং আইপিএফটি দিন গুনা শুরু করুক তোমাদের যবনিকাশ। বন্ধুরা, এই ছোট্ট পরিসরে আমাদের জনসভা করে শহরের দোকানি, পথচারী, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে একটু আরামে বসে বক্তৃতা শুনবেন, সে উদ্দেশ্যে যারা এসছেন, আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার 1 মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি, সমস্ত রাজনৈতিক দল সমস্ত কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে, যে কোনো সরকারের সময়তে। আমরা সমস্ত নিয়ম মেনে সেই মাঠ চেয়েছিলাম। আমরা যখন মাঠ চাই, সেদিন স্পষ্টভাবে আমাদের জানানো হয়েছিল সেই মাঠে কোনো রাজনৈতিক দলের, কোনো সংগঠনের, সরকারের কোনো কর্মসূচি নেই। আপনারা জনসভা করতে পারেন, কিন্তু তড়িঘড়ি এই জনবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সংবিধান হন্তারক সরকার সেখানে একটা মেলা লাগিয়ে দিল। আপনারাও যারা উত্তর দিক থেকে এসছেন দেখে যান, সেই মেলা কিসের মেলা? শুধু সিপিআইএম কে রোখার জন্য, আমাদের কর্মসূচি রোখার জন্য। আমরা অগত্যা আরো 2 সপ্তাহ আগে থেকে উমাকান্ত একাডেমি স্কুলের প্রাঙ্গণ, যে প্রাঙ্গণে 2023 সালের 12ই জানুয়ারি খোলা দিন, বৃহস্পতিবার, আজকের যিনি এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সম্ভবত তিনি তখন শুধু মুখ্যমন্ত্রী না, দলেরও সভাপতি ছিলেন, তাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাকে এনে জনসভা করেছেন। আমরা বলেছি, আপনারা যদি স্বামী বিবেকানন্দ মাঠ দিতে না পারেন, সে মাঠটা দিন। বলছেন জানাবো। আজকে 2 সপ্তাহ পেরিয়ে গেল, তার জানাবার সুযোগ হয়নি। অগত্যা আমরা এই জায়গাটা চেয়েছি। মাত্র গতকাল সকালবেলা, গতকাল এখান থেকে প্রায় 20-22 ঘন্টা আগে মাত্র এই জনসভার জন্য আমাদের অনুমতি হয়েছে। এরা অনুমতি না দিলেও আমরা করতাম। কেন সরকারের ভয়? আমাদের এই জনসভাতে তো ডক্টর মানিক সাহার সরকার, বিজেপি আইপিএফটির জোট সরকার পদত্যাগ করতে হবে, এই স্লোগান তো আমরা দিইনি। এখানে
সামনে কোনো নির্বাচনও নেই। আমাদের সাংগঠনিক কর্মসূচি 3 বছর অন্তর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যে জনগণের কোন ইস্যু নিয়ে এই ত্রিপুরাজ্যের গরিব কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জুমিয়া, এই ত্রিপুরাজ্যের বেকার যুবক, এই ত্রিপুরাজ্যের খেটে খাওয়া মানুষ, এই রাজ্যের শিক্ষক, কর্মচারী, দোকানি, সমস্ত অংশের মানুষ গত 7 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে মিথ্যার উপর ভিত্তি করে যে সরকারটা এসছে, এই জগদ্দল পাথর, তা থেকে কিভাবে গণতান্ত্রিক উপায়ে আমরা মুক্তি চাই, আমাদের কি করতে হবে, সে আলোচনাটা করতাম। সরকারের বয়স তো আর 3 বছর আছে, আমরা তো এই দাবি উঠতাম না। তাহলে কেন ভয়? শুধু আমাদেরকে মার দেয়নি, একেবারে শেষ লগ্নে এসে এ অনুমতি দিয়েছে। এখানে শেষ না, আপনি শুনেছেন, আজ ভোর থেকে ধর্মনগরের যে রেলওয়ে স্টেশন, দৌড় লোক এলাকা থেকে মানুষ অটোতে, টমটমে, রিক্সা চেপে ট্রেনে আসবেন। ভোর 4টা থেকে অটো, টমটম বন্ধ। কৈলাসহর খোয়াই রাস্তা থেকে কমলপুরের বা খোয়াইয়ের লোকরা আসবেন, বিকল্প জাতীয় সড়ক দিয়ে সেখানে পথ আটকে দেওয়া হয়েছে। সাবরুম, বিলোনিয়া, শান্তির বাজার, বিশালগড়, জামপুইজলা, সর্বত্র বাধা। বহু গাড়ির মালিক, গাড়ির শ্রমিক, তারা আমাদের গাড়ি দিতে চেয়েছেন, অগ্রিম নিয়েছেন, তাদেরকে হুমকি দিয়ে এদের পথে বসিয়ে দেওয়া হয়েছে। সিপিএমকে গাড়ি দেওয়া যাবে না। কেন ভয়? তারা তো সুশাসনের বার্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে পোস্টার ছাপায়, ফ্ল্যাগ ছাপায়, বড় বড় টেলিভিশন লাগিয়ে এদের ছবি 24 ঘন্টা অহরহ দেখায়। এতই যদি উন্নয়ন হয়ে থাকে, উন্নয়নের ত্রিপুরাজ্য ভেসে থাকে, কেন ভয় সিপিআইএমকে? ত্রিপুরাজ্যে তো এই প্রশাসনাত্মক যে নির্বাচনগুলি হয়, সে নির্বাচনের কারণে মানুষ ভোট দিতে পারে না। একটা পঞ্চায়েতও সিপিএমের হাতে নাই, একটা পঞ্চায়েত সমিতিও সিপিএমের হাতে নাই, এডিসিতে একজন প্রতিনিধিও আমাদের নাই। তারা বলে থাকেন দূরবীন দিয়ে দেখতে হবে সিপিএমকে। তাহলে যে সিপিএমকে দূরবীন দিয়ে দেখা যায় না, যে সিপিএম নিচ্ছিন্ন হয়ে গেছে বা নিচ্ছিন্ন করে দেবে, আজকে কেন ভয়? সুশাসনের দাবিদারি সরকার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে লাগান ডাক্তার, প্রফেসর মানিক সাহা। ডাক্তার বাবু, প্রফেসর বাবু, আপনি তো ত্রিপুরাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না, আমাদের রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। আজকে যেভাবে এই জনসভার আসার মানুষ যেভাবে আক্রান্ত হলো, খুমলুঙে রক্তাক্ত হলো, যেভাবে আপনার প্রশাসন কাঠের পুতুলের মধ্যে দাঁড়িয়ে থেকে যারা গণতন্ত্র রক্ষায় এই রাজ্যে
আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথে আজকে এখানে আসার পথে যারা বাধা হলো, তারপরও কি আপনার নৈতিক দায়িত্ব আছে আপনার সিংহাসনে বসে থাকার, মুখ্যমন্ত্রী পদে বসে থাকার? আপনার নৈতিক অধিকার আছে? আর এক মুহূর্ত আপনার সেই পদে থাকার আপনার অধিকার নেই। কিন্তু বন্ধুরা, কেন এই আক্রমণ? এটা তো জনসভা না, আইন অমান্য না, সরকার নীতির বিরুদ্ধে। আমরা আমাদের পার্টির সাংগঠনিক সম্মেলন, সে আলোচনাটাই করতাম। এখানেই পরিষ্কার সিপিআইএম এর কণ্ঠস্বর মানে জনগণের কণ্ঠস্বর। সিপিআইএম মানে তারা এই রাজ্যের খ্যাত মজুর, দিনমজুর, শ্রমিক, কৃষক, জমিয়ার প্রতিনিধি। সিপিআইএম মানে এই ত্রিপুরাজ্যের ভারত ভুক্তির পর বা এই রাজ্য রাজ্যে পরিণত হওয়ার পর যা কিছু প্রগতি হয়েছে, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যোগাযোগ বলুন, সমস্ত ক্ষেত্রেতে তার নাম সিপিআইএম। কাজে সেই সিপিআইএম ব্রাঞ্চ সম্মেলন করুক, লোকাল সম্মেলন করুক, মহকুমা সম্মেলন করুক, জেলা সম্মেলন করুক, সেই সম্মেলন শুধু সিপিআইএম এর কিছু প্রতিনিধি নির্বাচিত করা, সিপিএম এর কিছু লোক একসাথে জড়ো হওয়া না। এই রাজ্যের মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা তার সবিস্তারে আলোচনা হওয়া এবং সে যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবে তার পথ বের করা। কাজেই ভারতীয় জনতা পার্টি, এই সরকার তারা জানে সিপিএম কে রুখতে হবে, তার মুখ বন্ধ করতে হবে, কিন্তু এইভাবে মুখ বন্ধ করা যায় না, যাবে না। এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির আরেক দোসর ত্রিপুরা মথা আইপিএফটি, তাদের উৎস কোথায়? উৎস সেই টিউজেস। এই টিউজেস থেকে শাখা প্রশাখা বেরিয়ে ABCD থেকে জেড পর্যন্ত অনেকগুলো দল হয়েছে, আরো হবে, এবং আজকে যারা আছে এরাও কোথাও আবার নিচ্ছিন্ন হয়ে যাবে, আবার শাখা প্রশাখা তৈরি হবে। কি তাদের ভূমিকা? স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপ্রাসা, থানসা। আসল কথা হলো ত্রিপ্রাসা শব্দটা হলো তাদের জন্য এটিএম কার্ড, আর থানসা শব্দ হলো পাসওয়ার্ড। এই ত্রিপ্রাসা থানসার নামে শুধু ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের জনগণ না, এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের প্রগতি, তাদের জন্য যা কিছু শুভ উদ্যোগ, এ রাজ্যের মধ্যে যা কিছু অর্জন, গণমুক্তি পরিষদ, কৃষক সভা, সিপিআইএম, বামফ্রন্টের হাত ধরে অর্জিত হয়েছে। কিভাবে নস্যাৎ করে সময়ে সময়ে, যুগে যুগে বুর্জোয়া দলগুলোর দালালি করা যায়, সে দালালি তারা করছে। আর সে দালালি থেকে এদের কিছু নেতা কোটি কোটি টাকা কামাই করে হদিশ হয়ে যাচ্ছে, এরাও হদিশ হয়ে যাবে। কাজে বন্ধুরা, আজকে আমাদের ত্রিপুরাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি, এই ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকার আমাদের এই সমাবেশকে তারা যে জায়গায় ঠেলে দিল, আমাদেরকে যে কথাগুলো বলতে বাধ্য করানো হলো, আমাদেরকে যে শপথে বলিয়ান হয়ে এখান থেকে ঘরে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই সুযোগটা করে দিল। আমি আপনাদের সবাইকে বলছি, উঠে দাঁড়ান,
ঘর থেকে এক পা দুপা করে বের হন, আওয়াজ তুলুন। ত্রিপুরাজ্যে 365 দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না। ধর্মনগর থেকে সাবরুম আপনারা দেখছেন, কোথাও ছাত্র, কোথাও কৃষক, কোথাও ক্ষেতমজুর, কোথাও জুমিয়া, কোথাও বেকার যুবক, তারা তাদের প্রতি যে বঞ্চনা, তাদের প্রতি যে অবহেলা, সেই 10,003 ভাগ্য বিলম্বিত শিক্ষক থেকে শুরু করে ট্যাট, জেআরবিটি, সর্বশিক্ষা অভিযান ঘোষণা করেছে। আর আরেক দিক থেকে বেআইনি পথে, গুড় পথে, অসাংবিধানিক পথে মাত্র গত 5, 6, 7 বছরে এক এক নেতা মন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ওরা বলে আমরা কোত্থেকে চুরি করেছি, কোত্থেকে কামাই করেছি, প্রমাণ দিন। প্রমাণ আপনার বাড়ি, প্রমাণ আপনার চেহারা, প্রমাণ আপনার শরীর, প্রমাণ আপনার নামে দামে সম্পত্তি। হিম্মত থাকে প্রকাশ করুন। এমএলএ হওয়ার আগে এমএলএ হতে লাগে না, মন্ডল বলে এদের নাকি বৃহত্তম গণতন্ত্র, এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। এদের দলে নির্বাচন নাকি ওই বাইরে থেকে এসে ভারতের নির্বাচন কমিশন যেরকম ভাবে ভোটাভুটি করে নির্বাচন করে, এদের সে নির্বাচন নাকি হয়। কি দেখেছি আমরা? মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সদস্যতা অভিযান করে, পত্র পত্রিকাতে ডাউস ডাউস বিজ্ঞাপন দেওয়া হলো। সেইভাবেই মন্ডল সভাপতি, জেলা সভাপতি নির্বাচন হবে। বাইরের থেকে এদের অবজারভার এসেছে, রিটার্নিং অফিসার এসছে। শেষ পর্যন্ত কি হলো? দিল্লি থেকে কলা পাতায় নাম লিখে দেওয়া হলো। এই গণতন্ত্র, যাদের দলের ভিতরে গণতন্ত্র নেই, কি করে তারা গণতন্ত্রকে সম্মান দেবে, সংবিধানকে সম্মান দেবে? তাদের হাত ধরে সেই অগণতান্ত্রিক পথেই শুধু লুটের কারবার ছাড়া কিচ্ছু হবে না। সে লুট আমাদের অধিকার লুট, ভোট লুট, চাকুরি লুট, আমাদের সম্পদ লুট। এইভাবেই আজকের ত্রিপুরাকে শেষ করেছে। এবং আজকের দিনেও আমি কিভাবে লুট করেছে বলছি। বাধারঘাট রেলওয়ে স্টেশনে শত শত অটো, টমটম, রিক্সা থাকে। এরা কেউ সিপিআইএম এর সমর্থক, বিজেপির সমর্থক। আজকে সিপিএম এর লোক আসবে, কাজে টমটম, অটো সব বাড়ি যাও, দোকান বন্ধ করো। গরিব মোটর শ্রমিক ঋণ নিয়ে গাড়ি নামিয়েছে, ম্যাক্স নামিয়েছে, বাস নামিয়েছে, বলছে দেওয়া যাবে না। বাধ্য করানো হলো বিএমএস এর নামে। আরে সে বিএমএস এর লোক তো আপনাদের লোক, তাহলে কার কামাই, কার রোজগার আপনি খেলেন? কাজে ত্রিপুরাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি এখনো যাদের মোহ আছে, আমি তাদেরকে বলবো, গাড়ি শ্রমিক, অটো শ্রমিক, বেকার যুবক, ছোট দোকানি কিভাবে সিপিআইএম এর বিরোধিতার নামে আপনার বুকে লাথি মারছে, আপনার কপালকে আজকে শেষ করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের পার্টির এই 24তম রাজ্য সম্মেলন আপনাদের দূর দূরান্ত থেকে আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা, লাল সালাম, অভিনন্দন, হামবাই জানাচ্ছি। আগরতলা শহরের দোকানি, পথচারী, রিক্সা চালক, অটো চালক, অযথা আপনাদের অসুবিধা হলো, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।